পৃথিবীতে সর্বপ্রথম কালী মূর্তির আবিষ্কার কে করেছিলেন এবং এর পূজা কে দিয়েছিলেন তার নাম কি? এবং এই পূজায় ব্রাহ্মণ ছিলেন কে? পূজায় পুরোহিত মানে ব্রাহ্মণ, তার সাথে পূজারী ছিলেন কে? এই পূজা কোথায় হয়েছিল? এবং মায়ের 4 হাত, জিহ্বা বাহির করা, পায়ের নিচে শিব, এর আধ্যাত্মিক ব্যাখ্যা করিয়েছেও। ব্রাহ্মণ আর বাহন মানে এক না, এজন্য আমি করি বর্ণনা। তারা ছিল মানে তখন উচ্চ বর্ণের, আর এই সাধারণ মানুষ যারা, নমশূদ্র যারা, এদেরকে অতি ক্ষুদ্র করে রেখেছিল। এদের দ্বারা কালী পূজায় পাঠা বলি দেওয়াতো। আর পাঠা বলি দেওয়াইয়া মানে মাথার দ্বার বড় কইরা বলি দেওয়াইতো, যে ঘেটির দ্বারটা একটু বেশি কইরা রাইখা কোপ দিস, হ্যাঁ, যাতে একটু বেশি বাজে, ওরা একটু মাংস খাইতে পারে। একেবারে বাস্তব কথা। আমি বলি সেই বারতা এখন প্রায় জায়গায় সব বলি টলি নাই, পাঠা বলির বিধান উঠাই দিয়েছে। কেন? যে দেখলো শাস্ত্রগ্রন্থ ধরে ধরে এইবারে বিচার করে দেখতে পারে ওই পাঠা বলির কথা বলে নাই। তোমার দেহের মধ্যে যে কামনার পাঠা, যে পাঠায় সাধন ভজনে ঘটায় লেঠা, ওই পাঠাকে আত্মদান করো, আত্মবলি দাও। নিজের মধ্যে যে স্বরূপ দশেন্দ্রিয় যারা রয়, সাধন জগতে যারা ব্যাঘাত ঘটায়, দশেন্দ্রিয় এক করে স্বরূপকে যোগ করে মন তুলসী নয়ন জলে প্রেম ভক্তি বিল্ল দলে যখন মায়ের চরণে নিজেকে আত্ম অঞ্জলি দেয়, আমি করি বর্ণনা, এই পূজায় কোনো ব্রাহ্মণ লাগে না। এর চেয়ে আর বড় পূজা জগতে থাকে না। 1 নম্বর প্রশ্ন নম্বর 1, ভালো করে কথা নেবেন, এই প্রশ্নগুলো শুনে নেবেন, চরণ ধরে করিমানা কেউ কথা বলবেন না। 1, পৃথিবীতে সর্বপ্রথম কালী মূর্তির আবিষ্কার কে করেছিলেন এবং এর পূজা কে দিয়েছিলেন তার নাম কি? এবং এই পূজায় ব্রাহ্মণ ছিলেন কে? পূজায় পুরোহিত মানে ব্রাহ্মণ, তার সাথে পূজারী ছিলেন কে? এই পূজা কোথায় হয়েছিল? এবং মায়ের 4 হাত, জিহ্বা বাহির করা, পায়ের নিচে শিব, এর আধ্যাত্মিক ব্যাখ্যা করিয়েছেও। আচ্ছা, এবার দ্বিতীয় প্রশ্ন করব। দ্বিতীয় প্রশ্ন, মা কালীর মাতৃদ্বার হতে এক ব্যক্তি অর্ধেক প্রসব হয়ে, চিত অবস্থায় প্রসব হইয়া, আমরা জানি মাতৃদ্বার হতে পুরুষ আসে বুট হইয়া, নারীরা আসে চিত হইয়া, আর একটা পুরুষ অর্ধেক বাহিরে বের হইয়া, মাতৃদ্বার হতে অর্ধেক বাহিরে বের হইয়া চিত হইয়া 4 হাত দিয়া মায়ের দিকে প্রণাম করে আছে, আর প্রসব হয় নাই, এখনো সেই অবস্থায় আছে, আর জীবনেও প্রসব হবে না। এই ব্যক্তিটার নাম কি? যে অর্ধেক প্রসব হয়ে আছে, কেন আছে, আর অর্ধেক কেন প্রসব হয় নাই? এই মূর্তিটা পৃথিবীর কোথায় আছে এবং কোন জায়গায় এর পূজা হয়? স্পষ্ট জবাব দেবা, নইলে কপালে ভোগ আছে। এই প্রশ্নের বেশি আর করবো না। এরপরে আরেকটা প্রশ্ন, এইবার মুসলমান ভাইদের মধ্যে তুমি কথা নেবা, খাঁটি মনে জবাব দেবা। আচ্ছা, আল্লাহ পাক রাব্বুল আলামিন যিনি, তাহার কথা আমি জানি, শেষের দিনে সবাইকে হাজির করবে। যারা মারা গেছে, যাদের কবর দেওয়া হয়েছে, তাদের দেহের খবর আছে, কিন্তু অনেক মানুষ গার্মেন্টসে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়, গাড়ির নিচে বাটা হয়ে ডলা হয়ে রাস্তায় ফিনিশ হয়ে যায়, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে তারা ট্রলার ডুবিতে মারা যায়, দেহের কোনো খবর থাকে না। থাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন এই যাদের দেহের খবর থাকে না পৃথিবীতে, এদের কোন সূত্র ধরিয়া শেষের দিনে হাজির করিয়া বিচার করবেন? সেই সূত্রটা কি? হাদিস মোতাবেকে জবাব দিবা। কেমন হইছে? 1। দ্বিতীয় প্রশ্ন, তুমি কথা নিয়েও খাঁটি মনে জবাব দিও, খাঁটি মনে জবাব দেবা, কোনো ঝামেলা যেন থাকে না। আচ্ছা, এমন এক ব্যক্তি ছিল, তোমার কাছে বলছি ভালো, সে আল্লাহর নাম করতে করতে
তার প্রত্যেকটা দেহের অংশ খণ্ড বিখণ্ড হয়ে সমুদ্রের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে গেল। অনন্ত কোটি খণ্ড হয়ে গেল। যত খণ্ড হলো তত খণ্ড হতে আল্লাহু 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 জিকির উঠতেছিল। ওই ব্যক্তিকে কোন ব্যক্তি আবার একত্রিত করিয়া পূর্ণরূপে মানুষ বানাইছিল? কোন ব্যক্তি খণ্ড বিখণ্ড হয়েছিল আর তাকে কেই বা এক জায়গায় করিয়া পূর্ণ মানুষ করলো? সেই ব্যক্তির নাম কি? আর খণ্ড বিখণ্ড হলো তারই বা নাম কি? এবং কোন শক্তিতে মানুষ গেলে পরে তার দেহটা এরকম খণ্ড বিখণ্ড হতে পারে, তার তাত্ত্বিক ব্যাখ্যা দিয়ে যেও। লাগবে আর অত প্রশ্ন আমি করব না, এইটুক দিয়ে গেলাম, এর বেশি দেব না। এ তো গেল প্রথম বাসে রসাবাসে। পরের আসরে যদি কেউ 5 জনও থাকেন সেইটা হবে প্রেমের আসর। এই জন্য মনে করি বিবেচনা, আর একটা ধুয়ারা গান না করলে হবে না, আর একটা গান গিয়ে তারপরে আমি যাচ্ছি। বাবু বলছে বিজয় বাবুর একটা গান গাইতে নানা দেশে। হ্যালো, নানা দেশের নানা খবর ওই খবরের কাগজে পাই, আসল এক দেশের খবর কোন কাগজে তা নাই। জমের যুগে আমরা চায়ের কাপে চুমুক দিতে দিতে খবরের কাগজ পড়ে থাকি। আমরা জানি খবর ইংরেজি নিউজ। ইংরেজি A to Z 26টি অক্ষরের মধ্যে, ছোট অক্ষরের মধ্যে মাত্র 4টি অক্ষর দিয়ে নিউজ শব্দ গঠিত, NEWS। যদি আমরা এর ফুল মিনিংস করি তাহলে আমরা পাই N এ নর্থ, E তে ইস্ট, W তে ওয়েস্ট অ্যান্ড S এ সাউথ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যে কাগজে বহন করে তাকে বলা হয় খবরের কাগজ বা নিউজ পেপার। আমরা এই খবরের কাগজ পড়লে রাজনীতি, অর্থনীতি, ধর্মনীতি, সমাজনীতি, কূটনীতি, আবহাওয়া, জলবায়ু সমস্ত খবরাখবর পাই। কিন্তু বাবা, আপনার আমার জন্মের আগে কোথায় ছিলাম, আপনার আমার মরণের পর কোথায় যাব, তা কি কোনো খবরের কাগজে পাওয়া যায়? যায় না। তাই বিজয়বাবু গাইলেন, হই আমরা ছিলাম কোথায়, এলাম কোথা, মরার পরে কোথায় যাব। নানা দেশে নানা খবর, খবরের কাগজে পাই, আসলে দেশের খবর কাগজে তা নাই। ও ভাই রে, নূতন পঞ্জিকায় দেখি জ্যোতিষের বচন, কোন দেশে কোন রাষ্ট্রপতির নির্ঘাত মরণ। আমরা প্রতি বছর পঞ্জিকা কিনে থাকি। পঞ্জিকা উঠালেই দেখি শনি রাজা, বুধ মন্ত্রী, অমুক জলাধিপতি, আয়োজনে গঙ্গা, রন্ধনে অন্নপূর্ণা ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে এও লেখা থাকে এবছর অমুক দেশের তমুক রাষ্ট্রপতির মৃত্যুর আশঙ্কা রহিয়াছে। কিন্তু প্রশ্ন হলো বাবা, যে অ্যাস্ট্রোলজার বা যে জ্যোতিষী পঞ্জিকার পাতায় অপরের মরণের দিন নির্ধারণ করে দিয়েছেন, উনি নিজে কি জানেন
ওনার মরণটা কবে হবে তা তো জানেন না, তাই বিজয়বাবু গাইলেন, ও ভাই রে নূতন পঞ্জিকায় দেখি জ্যোতিষের বচন, কোন দেশে কোন রাষ্ট্রপতির নির্ঘাত মরণ, হয়ও তার নিজের যে কি ঘটবে কখন সে হিসাব কেমনে পায়। ও ভাই রে বীজগণিত আর পাটিগণিত খাঁটি জিনিস বটে, অঙ্কের ও সংকেতে জানা যায় কবে কি কার ঘটে। আমরা ছোটবেলা থেকে অঙ্ক শিখেছি, বীজগণিত শিখেছি, পাটিগণিত শিখেছি, হায়ার ম্যাথ শিখেছি, জ্যামিতি শিখেছি। এই অঙ্কের মধ্যে প্রধান চারটা জিনিস পেয়েছি, একটা যোগ, একটা বিয়োগ, একটা গুণ, একটা ভাগ। আমরা জানি বিয়োগে কমে, তাই গুরুর কাছে সন্ধান না জেনে নারীর কাছে বেহিসাবি বিয়োগ করে অকালে মরো না। আমরা জানি ভাগে আরো বেশি বেশি ভাগ হয়, তাই গুরুর কাছে সন্ধান না জেনে বেহিসাবি ভাগ করে অকালে মরো না। আমরা জানি যদি যোগে বাড়ে, যোগ জানলে হয় যোগী, আর যোগ না জানলে হয় ভোগী রোগী। যদি কারো যোগ থাকতে হয় তাহলে তার গুণ জানতে হয়, আর যদি গুণ জানতে হয় গুরুর কাছে গিয়ে আগে ৯ সংখ্যাটা জানতে হয়। কেন? যার হয় ৯ হয়, যার হয় না ৯০ও নয়। কেন ৯ জানবে? আমাদের দরজা দেহে ৯, চোখে ২, কানে ২, নাকে ২, মুখে ১, লিঙ্গমূল প্লাস গুজ্জদার। আছে ৯ দরজায় ৯টি তালা, গুরু হলো চাবিয়ালা, ভিতরে তোর নন্দলালা, আপন মনে করছে খেলা। গুরুর কাছ থেকে চাবি এনে ৯ দরজায় তালা বন্ধ করলে ভিতরে নন্দলালা প্রেমে খেলা করবে, আর বাহিরে যাবে না। রাস হবে সারাক্ষণ ভালো, রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বলো। এই ৯-এর একটা গুণ আছে, এই ৯-এর ঘরে গুণ করে গুণ ফলের মাঝখানে যোগ চিহ্ন দিলে ৯ই হয়। ৯ অক্ষে ৯, আমার কৃষ্ণ ছাড়া কেউ নয়। ৯ দুগুণী ১৮, একের পিঠে ১৮, ১৮কে ভাগ করে মাঝখানে যোগ চিহ্ন দিলে ৮ আর ১ ৯, কৃষ্ণ ছাড়া কেউ নয়। ৩ নং ২৭, ২-এর পিঠে ৭, ২ যোগ ৭ ৯, কৃষ্ণ ছাড়া কেউ নয়। ৪ নং ৩৬, ৩-এর পিঠে ৬, ৩ যোগ ৬ ৯, কৃষ্ণ ছাড়া কেউ নয়। ৫ নং ৪৫, ৪-এর পিঠে ৫, ৪ যোগ ৫ ৯, কৃষ্ণ ছাড়া কেউ নয়। ৬ নং ৫৪, ৫-এর পিঠে ৪, ৫ যোগ ৪ ৯, কৃষ্ণ ছাড়া কেউ নয়। ৭ নং ৬৩, ৬-এর পিঠে ৩, ৬ যোগ ৩ ৯, কৃষ্ণ ছাড়া কেউ নয়। ৮ নং ৭২, ৭-এর পিঠে ২, ৭ যোগ ২ ৯, কৃষ্ণ ছাড়া কেউ নয়। ৯ নং ৮১, ৯ নং ৮১, জগৎ থেকে যখন যাই একা যাই, জগতে যখন একা আসি তখন একাই আসি। ৯ নং ৮১, একা যাই একা আসি, সবার উপরে নীল দল, রাধা গোবিন্দ গিরিধারী প্রেমানন্দে হরি হরি বল। তাই বিজয়বাবু গাইলেন, ও ভাই রে বীজগণিত আর পাটিগণিত খাঁটি জিনিস বটে, অঙ্কের ও সংকেতে জানা যায় কবে কি কার ঘটে। ও যেদিন নিরঙ্ক দেশে তাই ওঠে, অঙ্কে আর মেরে না ঠায়। ভাই রে অনুভব আর অনুভূতি ওই আকাশ পাতাল ফাঁক, বিজয় বলে ভাবতে গেলে মনে লাগে তাক। অনুভব আর অনুভূতি ওই
আকাশ পাতাল ফাঁক বিজয় বলে ভাবতে গেলে মনে লাগে তাক ও কবে আসিবে সেই শেষে ডাক বসে বসে কাল কাটা দেশের খবর কাগজে খবর খবর কাগজে পাই আসল দেশের খবর কাগজে দেখে বলল আমার কাছে আমার কথা নেবে নামের মালা গলায় দেব কাদার মালা গলায় দেব কোনটাই ভালো হবে আমায় খুলে কবে কৃষ্ণ নামে কি বাজে গুণ বলি যে তোমার ঠাই এই ভক্তের চরণ ধুলির উপরে আর কি সুজে নাই আমি তোমারে বুঝাই এক রাজার অসুখ করেছে বাজবে না বাজবে না রাজবৈদ্য বলে আমার কাছে তোমার ওষুধ হবে না আমি দিলামে ঘোষণা এক রাজার অসুখ করেছি রাজবৈদ্য ডাক দিয়ে বলছে রাজা আমার কাছে এমন কোনো ওষুধ নাই যে তোমাকে বাঁচাতে পারবো বলছে কোনো ওষুধ কি নাই বলছে একটা ওষুধ আছে কি হিমালয়ের পাদদেশে সাধুরা বসে ধ্যান করে কৃষ্ণ নাম করে আর ধ্যান করে ওইখানে এক প্রকারের পাখি আছে মা যারা গান শুনবে মা দয়া করে এমনি মন ভালো না কেননা গান করতে এসেছি আমরা ভরা আসর পাবার কথা ছিল গোবিন্দ যা দিয়েছে তাই গান শুনতে আসবা যে কোনো কর্ম করতে যাবা এক মন এক চিত্তে কর্ম করবা নানান মনে এসেছো দুদিনের জন্য বেড়াতে এই জগতে সময় শেষ হয়ে যাবে ফুরিয়ে যাবে চলে যেতে হবে যেখান থেকে আসছো সেখানে তাই সময় মতো সময়ের কাজ করো সময়ের মতো ভালো কাজ করো যে কাজ করলে পরে আমার দয়াল কৃপা করে প্রেমের রাজ্যে পৌঁছাতে পারে সেই রাজ্যে নিয়ে তাই দেখেন লক্ষ্য করে বলছে ওই হিমালয়ের পাদদেশে সাধুরা থাকে ওই সাধুরা বসে ধ্যান করে ওইখানে এক প্রকারের পাখি আছে বড় বড় ঠোঁট ওই পাখিগুলো কৃষ্ণ নাম করে আর বহু দূর থেকে পবিত্র জল এনে পবিত্র গঙ্গা জল এনে ওই সাধুদের চরণ ধোয়ায় দেখেন একটা বনের পাখি হয়ে বৈষ্ণবের চরণ ধুলি চায় বৈষ্ণবের চরণ ধোয়ায় আর আমরা মানুষ হয়ে মানুষের চরণ ধুলি নেই না আমরা মানুষ হয়ে মানুষের চরণ ধুলি নেই চরণ ধুলি নিতে চাই না বলছে ওর একটা পাখিকে ধরে এনে রাজা তুমি যদি কেটে খেতে পারো তোমার অসুখ ভালো হয়ে যাবে এই পাখিটাকে কে ধরবে এক ধূর্ত ব্যক্তি অন্তরে বিষ নিয়া বাহিরে সাধুর পোশাক পরিয়া ওই হিমালয়ের পাদদেশে সাধুদের কাতারের এক প্রান্তে গিয়ে বসেছে পাখিরা চোখের জলে ঠোঁটের জল মিশাইয়া কৃষ্ণ বলা চোখের জল মিশাইয়া চরণ ধোয়াতে ধোয়াতে যখন ওই সাধুর কাছে এসেছে পাখিটা ছিটকে গেল এ তো সাধু না এ তো সাধুর পোশাক পরা হে গোবিন্দ আমি কি এর চরণ ধোয়াবো না আমার গোবিন্দ হৃদয়ে এসে বলছে তুই ধরা পড়বি জানি তবু চরণ ধোয়া কেননা তুই যদি চরণ না ধোয়াস তাহলে এই জগতে এই বৈষ্ণব সাজের যে বড় কলঙ্ক হবে তুই চরণ ধোয়া যেই চরণ ধোয়াতে গেল চরণ ধোয়ানো শেষ হলো ওই ব্যক্তি খপ করে পাখিটাকে ধরে খাঁচায় পুরে রাজার সামনে এনে রেখে দিল পাখি ডাক দিয়ে বলছে ও রাজা আমাকে ধরে এনেছো কেন
বলছে রাজবৈদ্য বলেছে তোমাকে কেটে খেলে আমার অসুখ ভালো হয়ে যাবে। বলছে ভুল রাজা, ভুল, আমাকে হত্যা করতে হবে না। তোমার কি মনে আছে তোমার বাড়ির বাহির দরজায় এক কুষ্ঠ বেধিওয়ালা বৈষ্ণব থাকে, যে যা দেয় ভিক্ষা করে খায়? একদিন তুমি তাড়াতাড়ি বাড়িতে প্রবেশ করতেছিলে, ওই ব্যক্তি হাঁটতে পারছিল না, ধীরে ধীরে যাচ্ছিল, তুমি অহংকারে তাকে লাথি মেরেছিলে না, মনে নাই? এতে বৈষ্ণব তোমাকে কোনো অভিশাপ করে নাই, কিন্তু আমার গোবিন্দ সব সইতে পারে, ভক্তের অঙ্গের আঘাত সইতে পারে না। ভক্তের অঙ্গের আঘাত সইতে পারে না, তাই তোমার এই অসুখ হয়েছে। আমাকে কাটতে হবে না, কথা নাও, তুমি ওই ভক্তকে এনে তার চরণ ধয়ে চরণ ধৌত জল পান করো, তোমার ব্যাধি সেরে যাবে। পাখির কথা মতো, কথা নয় অসঙ্গত, গিয়ে ওই বৈষ্ণবকে এনে চরণ ধোয়ে ওই চরণ ধৌত জল যখন পান করতে যায়, রাজা মানুষ তো দেখতে পায় ওর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম কীট ভেসে বেড়ায়। রাজা অহংকারে জলের পাত্র ধরে ছুঁড়ে ফেলে দিল। পাখিটা রাগ দিয়ে বলছে, রাজা এবার যা করলে, যে ভক্তের চরণ ধুলির আশায়, যে ভক্তের চরণ ধৌত জলের আশায় দেবতারাও মানুষ হয়ে আসতে চায়, আজকে সেই ভক্তের চরণ ধুলির তুমি অপমান করলে। আজকে অপমান করলে তুমি। আমি কেন? আমার মতো কোটি কোটি পাখিকে কেটে খেলেও আর ভালো হবে না। তুমি এক কাজ করো, দেখো ওই পাত্রের মধ্যে এক ফোঁটা জল আছে, ওই জল ফোঁটা এনে আমার ঠোঁটে দাও, আমি পাখি তো। রাজা জল ফোঁটা নিয়ে যেই পাখিটার ঠোঁটে দিয়েছে, পাখিটা হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে বলছে, হে জগতের ভক্তগণ, তোমাদের চরণ স্মরণ করে আমি বনের পাখি, আমি আজ আপন দেশে যাচ্ছি। আমি পাখি হয়ে বলে যাচ্ছি, যে যা করো এই ভক্তের চরণ ধুলি নিতে ভুলো না, এই ভক্তের চরণ ধুলি নিতে ভুলো না। পাখিটার ঠোঁটে যখন এক ফোঁটা জল দিল, পাখিটা হা কৃষ্ণ বলে দেহটা ত্যাগ করল। রাজা দেখতে পায় পাখির দেহের মধ্য হতে এক আত্মা পাখি বেরিয়েছে। আমার রাধা গোবিন্দ সোনার সিংহাসনে এসে যুগল রূপে ওই আত্মা পাখিটাকে কোলে নিয়ে চলে গেল, বৈকুণ্ঠে গেল। রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি। রাজা বলছে, আমার মতো অপরাধী কেউ নাই। রাজা তখনই গিয়া ওই কুষ্ঠবেদীওয়ালা বৈষ্ণবের চরণ জিহ্বা দিয়ে লেহন করে বলছে, আমার এই রাজ্যে দরকার নাই, কৃষ্ণ নামের দীক্ষা দিয়ে বৃন্দাবনে পাঠিয়ে দাও। বৈষ্ণবকে বলছে, আমায় ক্ষমা করে দাও। বৈষ্ণব বলছে, ভয় নেই রাজা,
তোমার সমস্ত পাপ আমি নিয়ে নিলাম, আমার যদি কোনো পুণ্য থাকে দিয়ে দিলাম। যাও তুমি বৃন্দাবনে, রাধা গোবিন্দ যেন তোমাকে কৃপা করে। আর বৃন্দাবনে যাবার পথে যত ভক্ত পাবে সবার চরণ ধুলি তুমি নিয়ে নিও। রাধা গোবিন্দ প্রেমানন্দে। হরি হরি বলো, হরি বলো, আজকে ওই যে চলে গেল, আর জমিদার ফিরে এলো না। তাই আমার বিপক্ষের সরকার বাবু সন্তোষ সরকার, আমাদের কবির ভূমিকা অনেক কথা বলতে হয়, এটা মনের কথা নয়। উনি একজন দিকপাল কবি, সুন্দর গান উনি অনেক ভালো কথা আপনাদের শোনাবেন, মায়ের কথা শোনাবেন। আমার বয়োজ্যেষ্ঠ আমার বাবা এসে বলছে আপনি আমাদের ইসলামী একটা গান শোনাবেন, এই গানটা শোনাবেন। তা আমি একটা গান শুনিয়ে যাচ্ছি, পরে আরো সময় আছে শোনাবো। তবে আপনারা বসে থাকবেন, গান শুনবেন, থাকার চেষ্টা করবেন। এই এসেছি, কালকে আবার চলে যাব গান গেয়ে এখান থেকে ফকিরহাটে, সেখানে গিয়ে গান ফকিরহাটে। আপনারা আশীর্বাদ করবেন আমাদের জন্য, সবার জন্য, কমিটির বাবুদের জন্য আশীর্বাদ করবেন। এরা যেন প্রতি বছর আমি আসি বা না আসি ভালো সরকারদের এনে গান দিতে পারে। কবি জ্ঞানে মাগো জ্ঞান বাড়ে, শাস্ত্র জ্ঞান বাড়ে, ভক্তি বাড়ে, হিন্দু মুসলমান সবাই শোনে। এদের যেন কোনো বিপদ আপদ না হয়, এরা যেন আরো ভালো সুন্দরভাবে গান দিতে পারে। ঠাকুর কখন কি করবেন তা তো বলা যায় না। তাই সবাই মিলে আপনারা প্রেমানন্দে প্রেমস্বরে। আর একটা প্রশ্ন করেছিল যে মহাপ্রভু রাকান্দি লীলায় কি করেছে, এই প্রশ্নটার জবাব আমি পরের আসরে ধরবো, এ আসরে না। তবে আমার বাবার কথাটা রক্ষা করার চেষ্টা করছি। আমার হৃদয়েতে কাবা, নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। মদিনায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সহায় তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে দে
যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, যে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। দয়াল প্রেম গুরু যার সহায়, তার কিসের ভাবনা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সহায়, তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। দে পার তুলে দে মাঝি হেলা করিস না, দে পার তুলে দে মাঝি হেলা করিস না। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আল্লাহ বলো মন রে পাখি আমার, মৌলা বলো মন রে পাখি। আল্লাহ বলো মন রে পাখি আমার, মৌলা বলো মন রে পাখি। ভাবে কেউ কারো নয় সাথের সাথী, ভাবে কেউ কারো নয় সাথে সাথী, ভাবে কেউ কারো নয় সাথের সাথী। আল্লাহ বলো মন রে পাখি আমার, মৌলা বলো মন রে পাখি। আল্লাহ বলো মনে রে পাখি আমার, আল্লাহ বলো মনে রে পাখি। যখন কাউকে গড়ে নিয়ে যায় সবাই তখন কাঁদিয়া ভাষায়, যখন কাউকে গড়ে নিয়ে যায় তখন সবে কাঁদিয়া ভাষায়। কিসের কান্না মিশে ভরসায়, কিসের কান্না পিছে ভরসায়, কিসের কান্না মিশে ভরসায়। মুছে ফেলো মায়া রয়াকি। আল্লাহ বলো মন রে পাখি আমার, মৌলা বলো মন রে পাখি। আল্লাহ বলো মনে রে পাখি আমার, আল্লাহ বলো মনে রে পাখি। ভাবে কেউ কারো নয় সাথের সাথী, ভাবে কেউ কারো নয় সাথে সাথী, ভাবে কেউ কারো নয় সাথের সাথী। আল্লাহ বলো মন রে পাখি আমার, মৌলা বলো মন রে পাখি। আল্লাহ বলো মনে রে পাখি আমার, আল্লাহ বলো মনে রে পাখি। আল্লাহ বলো মন রে পাখি আমার, মৌলা বলো যাক। তবে বেশি কথা নাই প্রয়োজন, অন্য ভিন্ন কথায় আমি বলবো কি কারণ। এরপরে নিয়ে আসবে প্রেমেরই প্রসাদ, নাম তাহার জানি হবে কালিজে প্রসাদ। আপনারা দয়া করে কথা বটে নেবেন, কমিটির বাবুদের আশীর্বাদ দেবেন। যে ভাইরা সাউন্ড নিয়ে এখানেতে এলো তাদেরও ওই আশীর্বাদ করবেন ভালো। মায়েদের চরণে আমি প্রণাম নিয়ে যাই, ভুল ত্রুটি হলে মা গো ক্ষমা ভিক্ষা চাই। বাবাদের চরণে আমি প্রণাম দিয়ে যাই, ভুল ত্রুটি হলে আমি ক্ষমা ভিক্ষা চাই। যত আছেন মুসলমান ভাই সবার কদমে আমি সালাম দিয়ে যাই। আপনারা দয়া করে কথা বটে নেবেন, আমার জন্য একটুখানি দোয়া বটে করবেন। নামটি আমার তিমির সরকার, থানা শীতলমারি। নামটি আমার তিমির সরকার, থানা শীতলমারি। বাগেরহাট জেলায় আমার পোস্ট মাঝুরি, চর কচুরিয়ায় আমার গ্রাম বটে হয়। দিতে হবে আমার গুরুদেবের পরিচয়, আমার গুরুদেবের পরিচয় দেওয়া যে দরকার। আমার গুরুদেব কবি সর্বেন্দ্র সরকার। এসো গুরু কল্পতরু দিও নম্বরে ফাঁকি, গর্বিপদে পড়িয়া তোমার এই ডাকি আসতে হাত লাঠি যেমন ধরা পড়ে যায় জন্ম জীবনে হবে আমার তাই মনে দিয়েছে না। এই পর্যন্ত আমার আসর ক্ষান্ত হয়ে গেল। জয় জয় নিতাই গৌরবী আনন্দে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। হ্যালো,
জয় হরি বলো। তো আসরের দিকে তাকালেই তো মনে হয় যেন কাজ সারা। হ্যাঁ হ্যাঁ, মানে টাক যে কয় প্রকার ফেলাই গেছে তা ঠিক পাই না। টুকটাক দুপটাক শুকটাক বেলজিয়াম টাক, আর আমি দেখি যে আমার ভাগ্যে একেবারে জলিটাক। জলিটাক কইরা চলে গেছে, এ জায়গা ফাঁক ও জায়গা ফাঁক, একেবারে জলিটাক। যেভাবে সুন্দর আসরখানা রেখে গেলাম একেবারে প্রেমের বাজারে, তারপর নিত্যানন্দ গোসাইয়ের আলোচনার ছোটে ফেরায় মানুষ বাড়িতে ছোটে। মনে মনে ভাবলো তাই যে আর শোনার কায়দা নাই, ঘট বইরে গেছে, ঘট বললে তো আর থোয়ার জায়গা নাই। আমি এজন্য তোমার জবাবের জন্য চরণে আমি প্রণাম জানাই যে এইরকম জবাব যেন দিতে পারো গোসাই। আর অল্প সময় গান গাইলেই তো হবে, ভক্তরা যদি উঠে যায় তা আমাদের তো আর কষ্টের কায়দা নাই। আমি করি বর্ণনা, আজকের যা আলোচনা মনে হয় যেন একেবারে অন্ধকার। আমার ভাগ্যে বাজলো তাই। যাক, যে কথা বলে যায় দেই সত্য পরিচয়। আমি তো মাতৃভক্ত বলেছিলাম না মা, তা উনি এসে বললো যে তুই বিয়া করো না কেন? এই বিয়া নিয়ে ওনার আগে বাজছে। বিয়া করবো ঠিক পাও না, বিয়ার বয়স যদি না হয়, বিয়া করলে যে সরকারের কাছে ধরা খাইতে হয়। 18 বছর মেয়েদের বয়স পার হলে পরে বিয়ে দেওয়া যায় একেবারে আইনের ঘরে। আর 21 বছর বয়স যদি ছেলেদের হয় তখন সে সবার লোক হয়, বিয়া করা যায়। তা কালীপ্রসাদের বয়স তখন 19 বছর, তা বিয়া করবে কোন কায়দায়? বলেন ওনার মতো কি আইনের ঘরে গিয়া মানে ধরা খাইয়া জেলখানায় যাবে নাকি? কি বলেন, জেলখানায় যাবে সে? 19 বছর বয়স তার। আমি বলি সবার ধার। এজন্য মা বাবার চরণে সর্বদা ছিল তার অধিকার। মা বাবা যদি না দেখে একটা মেয়ে না এনে দেয় সেটা তো আর বিয়ে করা সম্ভব না। আগেকার দিনে কিন্তু ওরকম ছিল না। বাবা মা যেটা দেখে এবং অভিভাবক যারা রয় তারা যে মেয়েটা দেখে এনে দেয় ওইটা নিয়েই কিন্তু সংসার করছে আগেকার দিনে। এখন তো মানে ওনার বাজারে দেখতে পাই যে ওই দেখা দেখির কায়দা নেই, টাচফো নেই, ঘষায় ঘষায় দেখার কাম সারা। হ্যাঁ, ঘষায় ঘষায় আর দেখা লাগে না, টাচে টাচে টাচ হইয়া যায়। আগুন জ্বলে, আগুন বলছে না যে একটা মানুষ মানে বুড়া মানুষ আগুন খুঁজতেছে যে আগুন কোন জায়গা পাওয়া যায়। গোপাল বেরিয়ে আছে, আগুন নাই। আজ যে নিত্যানন্দের যা দরকার মানে সহ্য করার কায়দা নাই। তাহলে রূপে আমার আগুন জ্বলে যৌবন ভরা অঙ্গে। হ্যাঁ, রূপের আগুন এই দিয়ে নাকি বিড়ি ধরাইতে চায়। নিত্যানন্দ গোসাই তোমার চরণের দোহাই, কেননা তুমি যে নিত্যের দেশে ছিলে, তোমার মধ্যে সর্বদা আনন্দ ছিল। নিত্যানন্দ যার নাম, কখনো ছিল না নিরানন্দ যার নাম নিত্যানন্দ। সাধন ভজন, ঠাকুরকে পাওয়া, হরিকে পাওয়া, এই জগতে আমার আদ্যা শক্তি মহামাকে পাওয়া, মাকে পাওয়া বড় কঠিন ব্যাপার। শুধু পূজা দিলে এই মাকে পাওয়া যায় না। আর দিনের পর দিন যদি এই মহাভারত পাঠ করে, ভাগবত পাঠ করে, গীতা পাঠ করে, তাতেও ভগবানকে পাওয়া যায় না। জনম জনম শুধু পাঠ করে যাওয়া যায়, তার উপরে যদি তার মধ্যে যদি ভক্তি না থাকে, তার মধ্যে যদি বিশ্বাস না থাকে, একিন না থাকে, জনম জনম কোরআন তেলাওয়াত করবে তাতে কোনো ফল হবে না যদি একিন বিশ্বাস না হয়। এজন্য আমি করি বর্ণনা, তাকে পেতে হলে বিশ্বাস ভক্তি প্রেম ছাড়া কখনো তাকে পাওয়া যায় না। ওরে ডাকলে যদি তারে অমনি পাওয়া যায়, ডাকলে যদি তারে অমনি পাওয়া যায়, ডাকলে যদি তারে অমনি পাওয়া যায়। ও তবে মিলতো হরি ঘাটে পথে, মিলতো হরি ঘাটে পথে, সকল স্থানে সব জায়গা। ডাকলে যদি তারে অমনি পাওয়া যায়, ডাকলে যদি তারে অমনি পাওয়া যায়। হরিকে পাওয়া, আল্লাহকে পাওয়া এ ছেলের হাতের মোয়া না, চাইলাম আর পাইলাম। অত সহজ না সাধন ভজনটা। আমার নিত্যানন্দকে যেভাবে আমি প্রশ্ন করেছিলাম দান,
তা দেখি যে প্রশ্নের যা আজকে জবাবের যা বিধান দিয়েছে, একটা একটা যে বিধান দিয়েছে, অন্তরে অনন্ত ব্যথা, বলে গেল কিছু করে গেল বাচালতা। এর মধ্যে আসল সত্য যা বলছে যে পরবর্তী আসরে এসে আমি ধর্ম কষে কষে আমি বলি তোমার ঠাই। এখনো দেখি তোমার সেই নিত্যের দেশের আনন্দ তোমার মধ্যে নাই। ও তবে মিলত হরি ঘাটে পথে, মিলত হরি ঘাটে পথে সকল স্থানে সব জায়গায়। রাখলে যদি তারে অমনি পাওয়া যায়, হায় রে, রাখলে যদি তারে অমনি পাওয়া যায়। দেখো পূজা পার্বণ বেদাসারে তোমরা কত ভাবে ডাকছো তারে। দেখা দিল কয়জন রে দেখ না চেয়ে দুনিয়ায়। এই ভাবে পূজা পার্বণ বেদাসারে তোমরা কত ভাবে ডাকছো তারে। দেখা দিল কয়জন রে দেখ না সে দুনিয়ায়। আবার ভোগা দিল বিদ্য যত করে থাকে তেমনি মত। পড়ে থাকে তেমনি মতো, ভোগা দিল বিদ্য যত করে থাকে তেমনি মত। ফলমূলাদি আছে যত, ফলমূলাদি আছে যত সব দেখি মানুষে খায়। তারে অমনি পাওয়া যায়, হায় রে, রাখলে যদি তারে অমনি পাওয়া যায়। এই মানুষের মধ্যে মানুষ আছে, সন্ধান করে লওগে খুঁজে, না গেলে সেই প্রেম সমাজে খুঁজে পাওয়া বিষম দায়। মানুষের মধ্যে মানুষ আছে, তাই না বাবা? এই যে এত মানুষের মধ্যে যদি একজন মানুষের মতো মানুষ না হতো, তাহলে আমরা এই জায়গায় সাধারণ মানুষ যারা তারা বাঁচতে পারতাম না। একজন মানুষের ছোঁয়ায় একটা এলাকা ধন্য হয়ে যায়। সে তো ধরা দেয় না, ছোঁয়া দেয় না, তাকে চেনা বড় দেয়। সেই মানুষ আছে বলে সাধারণ মানুষ যারা এই ভূমণ্ডলে, তার কৃপাতে আমরা এই জগতে ভালো থাকতে পারি, বেঁচে থাকতে পারি, এলাকা ধন্য হয়ে যায় একজনের দ্বারায়। এজন্য বলেছে যে কোটির মধ্যে কোটি মেলে এই জগতের গায়ে, একজন সাধুর জন্য হাজার হাজার মানুষ তারা ধন্য হয়ে যায়। ভাবে মানুষের মধ্যে মানুষ আছে, সন্ধান করে লওগে খুঁজে, না গেলে সেই প্রেম সমাজে খুঁজে পাওয়া সন্ধান। ছেড়ে দিয়ে সেই অনুমান সাধন করো এই বর্তমান। সেই অনুমান সাধন করো এই বর্তমান। ছেড়ে দিয়ে সেই অনুমান সাধন করো এই বর্তমান। করো গুরুকে গোবিন্দ জ্ঞান, গুরুকে গোবিন্দ জ্ঞান, প্রেম ভক্তির হবে উদয়। ডাকলে যদি তারে অমনি পাওয়া যায়, হায় রে, ডাকলে যদি তারে অমনি পাওয়া যায়। গোসাই বিনোদ বলে মাতা পিতার চরণ পূজা করো এবার। পূজা হবে সব দেবতার, বেশ শাস্ত্রে তাহা কয়। গোসাই বিনোদ বলে মাতা পিতা তোমরা চরণ পূজা করো এবার। ওরে পূজা হবে সব দেবতার, বেশ শাস্ত্রে তাহা কয়। মাতৃশক্তি করো ধারণ, পিতৃশক্তির বারো কিরণ। শক্তি করো ধারণ, শক্তি করো কিরণ। মাতৃশক্তি করো ধারণ, পিতৃশক্তির বারো কিরণ। লাগবে
নীরব থাকবেন সর্বজানা। আছে যত সাধু গুরু বৈষ্ণব এই আসরের পরে দেখি, খুলে বলি সবার ঠাই। আমার বিপক্ষের সরকার আজকে নিত্যানন্দ গোসাই। আমি কালীপ্রসাদ নাম ধরে কিছু প্রশ্ন ধীরে ধীরে করেছিলাম দান। তিনি এসে রসে বেসে যেভাবে জবাব করেছে দান, যদি ওটুকু না দিত কিছু করার তো ছিল না কোনো বিধান। যেভাবে দিয়েছে জবাব, দেখি তার জবাবের মধ্যে নাই একটুও অভাব। তবুও আমার কোষে কোষে ধরতে হবে অভাব। যদি না ধরি অভাব, পুনরায় কি এসে সে দেবে জবাব। এজন্য এই অভাব ধরা কবিয়ালদের 14 গোষ্ঠীর স্বভাব। খুলে বলি সভা পরে 4টা আসর হয় কবিজ্ঞানের ভিতরে। একজনে করে প্রশ্নদান, বিপরীতে এসে করে তার সমাধান, পরবর্তী আবার কাটনি করে দান, কাটনির দেয় সমাধান। এই হয় কবিজ্ঞান। এই তো দান্দিক পদ্ধতিতে কবিজ্ঞান। একজন আর থাকে ভালোবাসার জোয়ারের বান, আর একজন আর থাকে মানে কষাকষি টান। এই নিয়ে হয় কবিজ্ঞান। আমি যদি বলছি যে যা হয়েছে ভালো হয়েছে, আর তো আর পাল্লা থাকে না। এজন্য করি বর্ণনা। তুমি যা জবাব দিয়েছো তাতে আমার মন ভরে না। ভক্তদের ভরেছে কিনা তা জানি না, কিন্তু আমি কালী ভক্ত, একেবারে হয়ে আসক্ত, সর্বদা মায়ের চরণে থাকি। তাই এজন্য তোমার কথায় আমার মন ভরার দেখি যে কায়দা নাই। ডাক দিয়া বললাম, তবে তুমি আমার কথা লবে। একটা কথা বলেছিলাম যে তুমি নিত্যানন্দ গোসাই, তোমাকে নিত্যের জগতে পাই, তুমি আমার কথা লবে। এই যে শ্রীমান মহাপ্রভু সন্ন্যাসী হইয়া চলে গেল কিসের তরে? হ্যালো, একটু এইটা একটু বাড়তি হয়েছে। হ্যালো, হাইটা কমাইয়া রাখো। আর হ্যালো, এই জন্য আমি করি বর্ণনা। এখানেই থাক। সুন্দর করেছে আলোচনা। আলোচনার মধ্যে দেখতে পাই একটু একটু জায়গায় একটু অভাব পাই, আর একটা প্রশ্ন রেখে যায়, যেটা উনি করলো সাই যে এটা পরের বার আসরে এসে ধরবো, এতে অসুবিধা নাই। আমি বলেছিলাম না মহাপ্রভু পরবর্তীতে আবার কোনো লীলায় আছে কি না। শ্রীমান মহাপ্রভু যে লীলা সাঙ্গ করে যায়, আমার জানতে বড় অভিপ্রায় তিনি কি ওই লীলা থেকেই শেষ হয়ে যায়, না তিনি আবার জগতে এসেছে কিনা, আমার এটা জানবার অভিপ্রায়। আমরা ওরাকান্দিতে গেলে পরে শুনতে পারি এই জগতের পরে হরিচাঁদ ঠাকুর এসেছে, শোনা যায় না? হরিচাঁদ গুরুচাঁদ নামে যাদেরকে পাই, এরা কি মহাপ্রভুর কোনো অংশ, না এরা আলাদা কেউ? এটা আমার জানবার অভিপ্রায় ছিল। তিনি এসে ডেকে ডেকে বলল যে এটা এবারে হলো না, পরের বারে দেব, যদি ধৈর্য থাকে পরের বারে পাবেন। আমি বলি আপনাদের ধারে, আমি তো কালী ভক্ত। কয়েকটা প্রশ্ন করেছে আসক্ত। প্রথমবারেই বলছে যে তোরা তো কালী ভক্ত, তোরা ল্যাংটা মায়ের ল্যাংটা ছেলে, কেন আসো এই মানুষের মধ্যে লোকালয়ের মধ্যে ঘুরে? তোরা থাকবি ল্যাংটা, তা মা কি ল্যাংটা নাকি? নিত্যানন্দ গোসাই বলল যে মা কালী ল্যাংটা। কোথায় ল্যাংটা? এই তো এই পাশের মন্দিরে দেখবেন আপনারা। এখান থেকে গিয়ে এখন একেবারে পরিষ্কার দেখে আসেন যে মা কাপড় পরা কিনা। কি দাদা কথা বলেন না কেন? মা কাপড় পরা না? তাহলে মা কাপড় পরা, আর এই যে একেবারে চোখে চোখে মিথ্যা কথা দিয়ে ধরাই দিয়ে যায়, তা বলেন না কেন যে মা তো কাপড় পরা? হ্যাঁ, ডাক দিয়ে বলল তাই যে এই বিশ্ব প্রসবিনী মা কেন ল্যাংটা? তুমি ঠিক পাও না? নিত্যানন্দ গোসাই যিনি বিশ্বকে প্রসব করে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডল যার উদরে ধরতে পারে, সে কেমন করে ন্যাংটা হয়? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যত জীব আছে জগতের গায়ে, সবাই তো তার ব্রহ্মাণ্ডের মধ্যে, মানে তার ভিতরে ধরার হয়। সে তো বাহিরে, সবাই তার ভিতরে। প্রসবিনী যিনি, জানেন যত জ্ঞানী গুণী, তাকে বলে বিশ্ব প্রসবিনী। এই বিশ্বটাকে তিনি প্রসব করেছে। তখন তো কেউ তাকে দেখে না। তোমার মতো কামনার চোখ যারা, এরা দেখে যে মা ল্যাংটা। আমি বলি এই জগতের পরে একটা সন্তানকে আনতে হলে এ জগতে প্রত্যেক মাকে একবার ন্যাংটা না হলে হয় না। আর বিশ্ব প্রসবিনী যে মা, এই বিশ্ব জগৎকে যে প্রসব করেছে, সে তো কখনো কাপড় পরার সময় নাই তার। আমি বলি এ সবার ভিতর যাকে দিক বসনা বলা হয়, চতুর্দিকে 10 দিকে যার ইশারা রয়, 10খানা হাত মায়ের, মহামায়ার মা দুর্গার 10 হাত না, উনি দশভুজা বলা হয়। 10 দিকে যার ইশারা রয়, 10 কান হাত তার 10 দিকে রয়। 10টা ইন্দ্রিয়কে সে বাধা দেয়। 10 ইন্দ্রিয়কে যে বশীভূত করতে পারে,
আমি বলি আপনাদের ধারে আদ্যা শক্তি মহামায়া বলে যারে, তার যদি কৃপা না হয় এই জগতের পরে সাধন ভজনে যাওয়ার মতন এত বড় যোগ্যতা শক্তি কারো মধ্যে নাই। যিনি মা কালিমা তিনি মা ফাতেমা, মায় মায় আলাদা কেউ না। আমাদের মা কালিমা আর আমার ইসলাম সম্প্রদায়ের ভাইয়েরা বলে মা ফাতেমা। মা কালিমা, মা ফাতেমা, সকল মাকে এক করিলে হয় না সেই মায়ের তুলনা। আমি বলি সভা পরে মা ফাতেমার হাতে ছিল বেহেস্তের চাবিখানা, চরাচরে আমরা জানতে পাই ফাতেমার হাতে বেহেস্তের চাবি। বেহেস্তটা কোথায় কেউ তো দেখে আসি নাই, বেহেস্ত কোথায়? এখানে দাঁড়িয়ে কবি ডাক দিয়ে বলেছিল কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুর অসুর। মানুষের মধ্যে এই অসুর আর মানুষের মধ্যে সুর, সুর মানে দেবতা। আমি বলি সেই কথা, একটা দোকানে যাবেন, চায়ের দোকানে দেখবেন এমন একটা লোক গিয়া বসলে পরে আর 10 জন উঠে তাড়াতাড়ি সারে যে এই অসুর আইছে এর কথার সাথে পড়ে না, ওর কথার ভাব ভালো না, ওর কাছে বসলে পরে কোন না কোন কথায় ও বাধাবাধি লাগতে পারে, তাড়াতাড়ি চল আমরা যাই, ওইটা অসুর। এমন কোন লোক গিয়া বসলে পরে শত শত মানুষ গিয়ে ভিড়ে তারে কত কথা শুনতে চায়, ডেকে ডেকে তার কাছে জানায় যে এইটা একটু জানাও ভাই, তুমি জানো নাকি? প্রেমানন্দে সবাই তার কাছে যায়। ও মানুষ রূপে ও দেবতা, ওকে দেবতা বলা হয়। মানুষের মধ্যে দেবতা, মানুষের মধ্যে এই অসুর, মানুষের মধ্যে দোজক, মানুষের মধ্যে এই বেহেস্ত। আমি বলি আপনাদের ঠাই এজন্য এই বেহেস্তের চাবিটা মা ফাতেমার হাতে দিয়েছে, যে একমাত্র চতুর্দল মূলাধারে কালী, চতুর্দল মূলাধারে ফাতেমা, সে যদি চাবি দিয়া ওখান থেকে উপরে উঠাবার শক্তি দেয় তবেই সাধক উপরে যেতে পারে, নইলে তার যাওয়ার কায়দা নাই। তুমি যত মাতব্বরি করো তোমার কায়দা নাই। আমার মা যদি কৃপাময়ী কৃপা না করে, আদ্যা শক্তি মহামায়া যাকে কুলকুণ্ডলিনী বলা হয়, এই কুলকুণ্ডলিনী থাকে কোথায়? চতুর্দলে মায়ের বাস। আমি বলি সভা পাস, আমা প্রত্যেকের ভিতরে মা কালী আছে জাগ্রত, আবার কারো কারো আছে ঘুমন্ত, কারোটা মানে জাগাইতে পারতেছে না, সে ঘুমন্ত মা কালী। চতুর্দল মূলাধারে থাকে কোথায়? চতুর্দলে একটা মূলাধার চক্র আছে, ওই চক্রকে চতুর্দল পদ্মকে কুলকুণ্ডলিনী নারী 3.5 পেজ দিয়ে ধরে আছে, ওর মুখ দিয়ে এমন ভাবে আঁকড়ে আছে, ওর ধারাটা নিম্ন গতিতে রয়। সমস্ত জিনিসের ধারা দেখবেন নিম্ন গতিতে, জলের ধারা নিচের দিকে যায়, তৈল ঢেলে দেবেন যেদিকে নিচু সেদিকে যায়, এক কলসি দুগ্ধ ঢালবেন নিচের দিকে যায়। একটা ধারা হলো সাধনার ধারা, যদি কেউ ধারাকে উল্টাতে পারে ওইটা ঊর্ধ্ব গতিতে দেয়। আমার মহামায়া যদি কাউকে করুণা না করে, আমি বলি এ কাব্য আসরে তার দ্বারা কখনো সাধন ভজনের ঊর্ধ্ব শিখরে পৌঁছানো সম্ভব না। এজন্য করেছে বর্ণনা, চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন, গুরুতত্ত্ব মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরসিতে ক্রমে ক্রমে তার শিহরণ, জীব বস্তু অনাহুতে শ্যামকুণ্ড মেলে শীতে, দ্বিদল চক্রে গিয়ে যখন পৌঁছায়, ওখানে গেলে পরে মা যদি কৃপা করে, সেই ভক্ত রাধা গোবিন্দ দর্শন করে নিজের মধ্যে নিজে দুনিয়ায়, নিজের মধ্যে নিজে দেখতে পারে, যদি ওই মা যদি জাগাইয়ে দেয় উপরে, নইলে দেখার কায়দা নাই। এজন্য আমি করি বর্ণনা, আমার মায়ের পূজা না দিয়ে কেউ সাধক হইতে পারে না। বামা খেপা, ভবা পাগলা, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, লোকনাথ বাবা, এ যত বড় বড় সাধক যারা জগতের গায়, মা কালীর পূজা না দিয়া, মায়ের শক্তি ধারণ না করিয়া কেউ বড় হতে পারে নাই, পারে নাই, পারে নাই। পরিষ্কার আমি বলি আপনাদের ঠাই, মায়ের পূজা না দিয়ে কেউ বড় হতে পারে নাই জগতের গায়ে। এজন্য মা মহামায়া এর যদি না কৃপা হয় জগতের গায়ে, আমি কেন মা কালীর পূজায় ঘুরে বেড়াই? বলছেন একটা কথা, হ্যাঁ তোরা তো পাঠার মাংস খাস, মায়ের পূজায় পাঠা বলি দেয়, প্রথমত বলছে কাব্য সবাই, তা আপনাদের এই পূজায় এখানে পাঠা বলি হয় নাকি? এ আগে যারা দিয়েছে না বুঝে দিয়েছে, ওরা বুঝতো না, তারা বুঝতে পারে নাই, তারা না বুঝে মানে ওই ব্রাহ্মণরা যেভাবে বলছে যে বামুন ছিল যারা, ব্রাহ্মণ তো না, এই যারা মানে এদেরকে বামুন বলা হয়,
ব্রহ্মশক্তি যাদের জাগ্রত না হয় তারা ব্রাহ্মণ না। ব্রহ্ম জনাতি সব্রাহ্মণ, ব্রহ্মকে যিনি ধারণ করে তিনি হলো ব্রাহ্মণ। আর ওই পইটা একটা বান্যা 5-10 টাকায় সুতা কিনে পইটা ধারণ করে আমি বাউন হইছি, সেই বাউনের কথায় কাজ হবে না। ব্রাহ্মণ আর বাউন মানে এক না। এজন্য আমি করি বর্ণনা, তারা ছিল মানে তখন উচ্চ বর্ণের। আর এই সাধারণ মানুষ যারা, নমশূদ্র যারা, এদেরকে অতি ক্ষুদ্র করে রেখেছিল। এদের দ্বারা কালী পূজায় পাঠা বলি দেওয়াতো। আর পাঠা বলি দেওয়াইয়া মানে মাথার দ্বার বড় কইরা বলি দেওয়াইতো, যে ঘেটির দ্বারটা একটু বেশি কইরা রাইখা কোপ দিস, হ্যাঁ, যাতে একটু বেশি বাজে, ওরা একটু মাংস খাইতে পারে। একেবারে বাস্তব কথা। আমি বলি সেই বারতা এখন প্রায় জায়গায় সব বলি টলি নাই, পাঠা বলির বিধান উঠাই দিয়েছে। কেন? যে দেখলো শাস্ত্রগ্রন্থ ধরে ধরে এইবারে বিচার করে দেখতে পারে ওই পাঠা বলির কথা বলে নাই, তোমার দেহের মধ্যে যে কামনার পাঠা, যে পাঠায় সাধন ভজনে ঘটায় লেঠা, ওই পাঠাকে আত্মদান করো, আত্মবলি দাও। নিজের মধ্যে যে স্বরূপ দশেন্দ্রিয় যারা রয়, সাধন জগতে যারা ব্যাঘাত ঘটায়, দশেন্দ্রিয় এক করে স্বরূপকে যোগ করে মন তুলসী নয়ন জলে প্রেম ভক্তি বিল্ল দলে যখন মায়ের চরণে নিজেকে আত্ম অঞ্জলি দেয়, আমি করি বর্ণনা, এই পূজায় কোনো ব্রাহ্মণ লাগে না। এর চেয়ে আর বড় পূজা জগতে থাকে না। ওখানে ওই তুলসী পাতা, বিল্ল পাতা, অমুক পাতা, তমুক পাতা কিছু লাগে না। মনকে যদি তুলসী করা যায়, মন তুলসী নয়ন জল প্রেম ভক্তি বিল্ল দল, এই দিয়ে যদি মায়ের চরণ তলে ভক্তি দান করা যায়, তবেই সেটা প্রকৃত পূজা হয়। পূজা যার যার তার। আপনারা কালী পূজা দেবেন ওই ব্রাহ্মণকে টাকা দিয়া আর কিছু উপসর্গ দিয়া পূজা করা শেষ। পূজায় আমরা কেউ হয়তো বা সামনেও যাই না, যে ব্রাহ্মণ আছে পূজা দিতেছে, ওটা হলো না। আপনার পূজা আপনার। পূজা কথার অর্থ কি আপনাদের কাছে বলে রাখি, পূজা মানে আত্মসমর্পণ। পূজা কথাটার অর্থ হচ্ছে আত্মসমর্পণ। আমি সামনে গিয়ে যদি মায়ের চরণে, আল্লাহর চরণে, যার যার গুরুর চরণে আত্মসমর্পণ না করা হয়, ততক্ষণ পর্যন্ত ওটা পূজা না। এজন্য আমি করি বর্ণনা, যার পূজা তার। পাগল রাজেন্দ্র সরকার বলেছে, জগতের ভিতর পূজা করা সোজা নয় ভাই, বড়ই শক্ত। পূজা করা সহজ নয় ভাই রে, বড়ই শক্ত। আগে দেবং ভুক্তা দেবং যজে, তা না হলে সে কিসের ভক্ত? রক্ত ধাতু ভবেত মাতা, শুক্র ধাতু ভবেত পিতা, শূন্য ধাতুর প্রাণ। কার কাছে কোন ধাতু নিয়ে মাটির মানির মান? মায়ের প্রাণ প্রতিষ্ঠা করলেন যিনি, মায়ের চেয়ে শ্রেষ্ঠ তিনি। আগে তার পূজা না দিয়ে জ্ঞানী, কেন মাটির পরে সটন টান? আমি বলি সবার ঠাই। এজন্য পাগল রাজেন্দ্র সরকার ঘোষণা দিল, এই জগতে ওই কালী পূজায় পাঠা বলিদান উঠাইয়া দেয়। ডাক দিয়ে বলল, মা শঙ্করী, তোর কাছে প্রকাশ করি, যদি এই বাহ্যিক জগতের সমস্ত প্রাণী তোর এই সন্তান যদি হয়, তাদের পশুর রক্ত যদি দেখতে ইচ্ছা হয়, আগে এই রাজেন পাঠার বলি নেওয়া চাই, তারপর ওই পশুর বলি আমরা দেখতে চাই। বলছে যে আমি রাজেন সরকার, আমার বলিটা আগে তোর দরজায় হবে, এরপরে ওই পাঠা বলি হবে। প্রায় জায়গার বলি শেষ, বলি নাই। হ্যাঁ, বলি না। এরা বুঝতে পারছে যে এই বলি বলি না, আসল বলি হলো যার যার আত্মবলি। নিজেকে মায়ের চরণে অঞ্জলি দাও, তাই দিয়া পূজা দাও। মা ওখানে এই প্রসাদের লোভে আসে না। কোনো ভগবান, কোনো আল্লাহ প্রসাদ চায় না। মসজিদে মানে এক কড়াই সিন্নি দিয়া আল্লাহর ভোগ রাখ দিলাম, আল্লাহ তো সিন্নির অপেক্ষায় নাই। সিন্নি রান্নার পরে বা এই প্রসাদ দেওয়ার পরে দেখবেন লক্ষ্য করে 1 কেজি মিষ্টির দিকে দিলে দৃষ্টি অমা, পূজা হয়ে যাওয়ার পরে দেখবেন নিক্তি ধরে, পাল্লা ধরে 1 কেজির পরে একটু বাড়ছে, হয়তো 50 গ্রাম বেড়ে গেছে। তাহলে মা খেলো কি ভাই, ভগবান খেলো কি? 1 কেজি মিষ্টি দিয়া সেদিকে দৃষ্টি, পূজার পরে আবার যখন মাপা হয় দেখা যায় 1 কেজি 50 গ্রাম ওজন। মিষ্টির মধ্যে বাতাস প্রবেশ করেছে। যখনই কোনো বস্তুর উপরে বাতাস ভর করে, তখন বাতাসের ওজন মাপা যায়। বিজ্ঞান করেছে বর্ণনা, এমনি এমনি বাতাসকে ধরে মাপা যায় না। কোনো বস্তুর উপর যখন ভর করে হয়, তখন তার ওজন মাপা যায়। মিষ্টির মধ্যে হাওয়া ভর করেছে, তাই 50 গ্রাম বেড়ে গেছে। তাহলে মা খেলো কি, আমার প্রশ্ন এখানে।
মা এটাই খায় কোন ভক্ত কতটুকু তাকে প্রেম ভক্তি দেয়, প্রেম ভক্তি কতটুকু মাকে দেয়, কতটুকু তার গুরুর চরণে দেয়, কতটুকু আল্লাহর চরণে প্রেম ভক্তি দেয়, ওইটুকুই তারা গ্রহণ করে নেয়। যখন তাদের স্পর্শ হয়, আমি করি বর্ণনা, তখন আর মিষ্টি থাকে না, ওখানে দিলে দৃষ্টি প্রসাদ হয়ে যায়। ভক্তরা গিয়ে করজোরে দাঁড়াইয়ে একটু প্রসাদ পাওয়া যায়। মন্দিরে গেলে আর মিষ্টি বলে না, বলে একটু প্রসাদ দেন আমায়। এই জন্য আমি বলি আপনাদের ঠাই এই পাঠা বলি মা কখনো খায় না। মা মহামায়া পাঠার রক্ত খায় না, আর পাঠার পূজায় সে থাকেও না। এর কারণ কোথায়? একদিন শিব ঠাকুর ডাক দিয়ে বলছে কালীর কাছে, শিব বলছে ও কালী, সত্য কথা তোমায় বলি, তোমার সম্মুখে যে জগতের জীবে দেয় পাঠা বলি, তুমি কি পাঠার রক্ত খাও নাকি? ভোলানাথ বলছে শিব বলছে কালীকে। কালী ডাক দিয়ে বলছে ভোলানাথের বাকে, ও ঠাকুর, শিব গোসাই তুমি কি জানো না তাই? আমি বিশ্ব প্রসবিনী, এই জগতে সকল আমার সন্তান, বলি তোমার বিদ্যমান। ওরা না বুঝে এই জগতের পরে আমার সম্মুখে যারা পাঠা নিয়ে আসতে চায়, শুধুমাত্র ওরা ওখানে পূজা দেয়, ও পূজায় আমার স্পর্শ নাই, ওখানে আমি থাকি না। আমি করি বর্ণনা, ওই পূজায় আমার স্পর্শ নাই। যারা পাঠা বলি দেয় ওখানে থাকে রক্ত পিয়াসু ছিল যারা ডাকিনী আর যোগিনী। দেখেন না ওই কালী পূজার সময় দুইজন বানায় পাশে দুইটা বোন, ডাকিনী যোগিনী। ওরা মাকে সহায়তা করেছিল কারণে দেবাসুরে যখন যুদ্ধ হতে যায়, যুদ্ধে মা কালীর রণোন্মত্তা, মা কালী যখন অসুরদের কাটে, এক এক করে অসুর কাটে, আর অসুরের রক্তে যেন প্লাবিত হয়ে যায়। যত রক্ত ধরণীতে পড়ে প্রত্যেক ফোঁটায় ফোঁটায় এইবার অসুর জন্মগ্রহণ করে। প্রত্যেক ফোঁটায় অসুর বাড়তেছে, রক্ত বীজে ওরা বাড়তেছে। মা মহামায়া দেখতে পায় যে যত কাটতেছি একটু তো কমে না, আরো বাড়তেছে, ঝাঁকে ঝাঁকে বাড়ে। মনে মনে চিন্তা করে কি ব্যাপার, এদের তো মেরে শেষ করতে পারছি না। মনে মনে করলো ভাবো না, যেহেতু মারার কায়দা নাই, এইবার ডাকিনী আর যোগিনী তোরা কোথায়, একবার আয় আমার কাছে আয়। তোরা এসে সমস্ত অসুরের রক্ত দুবন হা করে উদরে ধারণ কর, এক ফোঁটা রক্ত যেন মৃত্তিকায় পড়তে না পারে। ওরা যখন হা করে অসুরের রক্ত উদরে ধারণ করছে, আর একটুও রক্ত পড়তে পারে না, অসুরও আর বাড়ে না। মা কাটতে কাটতে প্রায় শেষ করে চলছে। অসুররা দেখতে পায় আমরা ধ্বংসের পথে, প্রায় আমাদের ধ্বংস হতেছে। কোথায় রয়েছে বহুরূপী মঙ্গল? একটা অসুরের নাম আছে বহুরূপী মঙ্গল অসুর। উনি বিভিন্ন রূপ ধরতে পারে, ছলনায় রূপ ধরতে পারে, অসুররা নানা রূপ ধরতে পারে। এই মঙ্গল অসুর এর সাধনা করে, অসুররা সাধনা করলো যে তুমি তাড়াতাড়ি আসো, নইলে আমাদের আর দানবের আর বাঁচার কায়দা নাই, অসুরদের প্রায় শেষ করে ফেলছে। বহুরূপী মঙ্গল অসুর এসে সঙ্গে সঙ্গে মা কালিকার চলার পথে একেবারে নকল শিবের রূপ ধরে শুয়ে পড়ছে। মানে কালীর যে স্বামী যাকে জানি আমরা, শিব ঠাকুরের রূপ ধরে চলার পথে শুয়ে পড়েছে। রণোন্মত্তা কালী, উপরের দিকে তার চোখ রয়, আর অসুর মারছে আর সামনে হাঁটছে। হাঁটতে হাঁটতে যখন পায়ে দিয়া, মানে ওই একটা দেহর মতো পায়ে বাচ্ছে, নিচের দিকে তাকাইয়ে দেখে সর্বনাশ, আমার স্বামী এলো কখন। ওখানে দাঁড়াইয়া থমকে জিভ কেটে দাঁড়িয়েছে। আমি কি করলাম, আমার স্বামীর অঙ্গে আমি পালা গেলাম। মা কালী একটু চিন্তিত হলো। যোগিনী, মায়ের এক নাম যোগিনী, যিনি যোগ জানে তাকে বলে যোগিনী। সঙ্গে সঙ্গে তিনি যোগে যুক্ত হলো। যোগে যুক্ত হয়ে দেখতে পায় এ তো আমার স্বামী নয়, বহুরূপী মঙ্গল অসুর আমার পথে বাধা দেয়। সঙ্গে সঙ্গে ওকে যখন মারতে যায়, ও উঠে করজোরে দাঁড়াইয়ে বলছে, ওমা তুমি আমাকে মারবে, আমার দুঃখ নাই, আমাকে ধরে ফেলেছো, আমার চালাক আমার ধরা পড়ে গেছে, আমি মারা যাব। তবে আমার একটা কথা নাও, আমি মরার পরে অন্তত আমাকে একেবারে ফেলে দিও না, আমার মাথাটা হাতে করে রেখো জগতের পরে। আমি তো মঙ্গল অসুর, এই জীব যারা পুজো দেবে, যারা তোমার পুজোয় আসবে, আমার মাথা দেখেও যারা যাত্রা করবে তাদের যেন মঙ্গল হয় জগতের গায়ে, আমি এই প্রার্থনা রাখি তোমার রাঙা পায়। মা বলল, মা ভই। ওকে শেষ করার পরে মায়ের হাতে ওই মাথাটা আছে এখনো ধরে, ওটা মঙ্গলের মাথা। আমি বলি সেই কথা, কারণে যখন এই লীলা করতে এসে কখনো মহামায়া, কখনো মহাদেব, কখনো মহাকালী, কখনো মহাকাল, প্রত্যেক জায়গায় যেভাবে যে রূপ ধরতে হয়
সেইভাবে তারা রূপ ধরেছে জগতের গায়ে। এজন্য আমি করি বর্ণনা। তুমি এই বাজে কথা বলে মা কালী কখনো পাঠার রক্ত খায় না। আর প্রকৃত কালী ভক্ত যারা, তারা বৈষ্ণবী হলো তারা। মা কালী বৈষ্ণবী না? বলেন মা কালী কি বৈষ্ণবী না? মা দুর্গা মহাবৈষ্ণবী, মা কালী মহাবৈষ্ণবী, ভোলানাথ মহাবৈষ্ণব। তারা কি রক্ত খায় না? কিনা রক্ত দেখে? কোন কালী ভক্তরা মানে পাঠার বলির পূজার প্রসাদও তারা নেয় না, ওখানে তাদের স্পর্শ নাই। আমার মহামায়া নেয় নাই, আমার এই ভক্তরাও নেয় না। এজন্য আমি করি বর্ণনা। এইবারে ডাক দিয়ে বললো কি হবে? তোমার সামনে যারা বলি দেয় তাদের অবস্থাটা হবে কি জগতের গায়ে? মহামায়া মা কালী ডাক দিয়ে বলল, ভোলানাথ, আমি বলি তোমার অকর্ষাৎ, যারা আমাতে উপলক্ষ করে, যারা আমাতে মনে করে, যারা এই বলি দেওয়ার জন্য শাক শিশু কিনে আনে পাঠা, ওরা বাঁধাবে জগতের লেঠা। ওরা ওই এক দল। আর যারা এই বলি দেওয়ার দলে সায় দেয় যে বলি দেওয়া যায়, বলি দেওয়া যায়, এই আর এক দল। আর যে ঘাতকের দলে বলি দেয়, এই তিন দল মিলে অনন্তকাল তারা কুম্ভীপাক নরকে গিয়ে পতিত হবে। একেবারে পরিষ্কার রুদ্র চণ্ডী পুরাণে লেখা, পরিষ্কার আমার নিজের চোখে দেখা পড়া। আমি বলি আপনাদের ঠাই। এজন্য মা কালী কখনো ওই রক্ত দেখতেও চায় না, আর ওই পাঠা বলিদানের পূজায়ও সে থাকে না। আমি বলি তোমার ঠাই প্রকৃত মায়ের ভক্ত যারা, কোনো জায়গা পাঠা বলি দেওয়ার বিধান নাই, নাই, নাই। এরপরে ডাক দিয়ে বলছে যে কথা লবা, মানে সত্যি মা বড় ব্যথা লেগেছে। জবাব দিয়েছে একেবারে ঠাস ঠাস। চেহারার ঢক ভালো। আজকে আমার নিত্যানন্দ বাড়াইছে চাঁদের আলো, প্রেমের বাজারে চাঁদের আলো উঠাইছে। ধান নাই, চাল নাই, গোলা ভরা ইন্দুর, ভাতার নাই, ফুত নাই, কপাল ভরা সিন্দুর। কামাতি যোগ্যতা নাই, পাজায় পাজায় ঘুর, কামাতি যায় রঘুনাথপুর। দেখি যা কায়দা যা, মানে পাজায় খুন লইয়া আইছে যে কামাতি কত দূর যাবে তার ঠিক নেই। এই রকমের চেহারা একটা ছেলে, কথাটা যায় মনে পড়ে। আমার চেহারার ডক ভালো দেখতে, একটু গল্প টল্প না দিলে তোমাদের যেন কেমন একটা বিচলিত ভাব। এখন এইরকম সুন্দর একটা ছেলে, মা বাবা আছে সংসারে। এখন বাবা মাঠে কাজ করে, বড় কষ্ট করে সংসার চালায়। ছেলেটা কিন্তু কাজকর্ম করে না, আর লেখাপড়াও করে না, যায় না। তখন লেখাপড়ার তেমন প্রভাব নাই। মনে মনে ভাবে তাই যে লেখাপড়াও করিস না, আর আমার সঙ্গে মাঠেও যাস না। আমি বৃদ্ধ মানুষ, কতদিন আর এমনি ভাবে কষ্ট করে তোদেরকে সেবা দেব? আমার দ্বারা সম্ভব না। হয় কাজে যাবি, নইলে সংসার থেকে চলে যাবি। বাবা একটু শক্ত কথা বলছে, মানে অনেক কষ্টের পরে। এই খোকা, কথা নিবি, হয় কাজে যাবি, নয় আমার সম্মুখ থেকে চলে যাবি। ছেলেটা বড় ব্যথা পেল। ও ব্যথা পেয়ে 3-4টা জামা কাপড় মানে ব্যাগে করে পোটলাই নিয়ে এইবার রওনা করছে যে বাবা যখন এত বড় শক্ত কথা বলছে, আর আমি সংসারে থাকবো না। মানে অনুরাগ হয়েছে। জীবনে যে বাবা মা সন্তানকে কিছু বলে না, একটা চর থাবা দেয় না, যদি সে একটা দিয়ে বসে তো ওই ব্যথা কখনো ভোলা যায় না। যে জীবনে তো বাবা দেয়নি, আজ তখন দিয়েছে, ব্যথা না লাগলেও যা লেগেছে তা বলে কয়ে শেষ করা যায় না। এজন্য আমি করি বর্ণনা। ছেলেটা মনে মনে ভাবলো তাই আর সংসারে থাকবো না। চলে গেল একেবারে দক্ষিণ বাংলায়, সাতক্ষীরা জেলায়। দক্ষিণ বাংলায় চলে যায়, যে যেখানে ওরে কেউ না চিনতে পারে। মনে মনে চিন্তা করে ওইখানে গিয়ে যা হোক না একটা কিছু করে আমার চলতে হবে, আমি আর সংসারে থাকবো না। তো আমার চেহারা তো ঢক ভালো। ওইখানে যাওয়ার পরে অচেনা জায়গায় গেলে পরে কয়েকজন বাবারা দেখতে পারে যে ব্যাপারটা কি, ছেলেটা আসলো কোথাকারে, কোনোদিন তো ওকে দেখি নাই। বাবা তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি বাগেরহাট জেলায়। তা সাতক্ষীরা এলে কিসের দায়? বলে যদি একটু কাজকর্ম করা তো কেউ, তাই। তুমি কি কাজ করতে পারো? চেহারাও যা, মানে সাধারণ কাজ করবার মতো বলার কায়দা নাই। মাঠে ঘাটে করবার মতো কাজ করার মতো চেহারা না, মনে হয় যেন একেবারে স্বরূপ কাঠির তেল তেইলে পেয়ারা, এত সুন্দর চেহারা। বলছে কি করতে পারো? কলে যদি কেউ একটু মাস্টারি টেস্টারি করায়। বোঝেন কি, লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান সম্পন্ন না, বর্ণ পরিচয় জানা নাই, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণই জানে না। তা বলছে যদি কেউ একটু মাস্টারি টেস্টারি করায়। তো বাবারা ভাবছে বয়স্ক যারা, যে আমাদের এখানে পাঠশালা নাই, তো এইরকম একটা
সুন্দর একটা ছেলে যদি আমরা মাস্টার হিসেবে পাই তা ছেলে মেয়েরা ধন্য সবাই। তা কয়েকজন মিলে ডেকে ডেকে বলছে যে আমাদের এখানে তোমাকে একটা পাঠশালা করে দেবো, কয়েকজন ছাত্রছাত্রী পড়াবা, কথা নেবা, আজকে আমাদের এখানে চলো। রাত্র গেলে পরে সারাদিন ওই পাঠশালা মানে কয়েকজন ওই অভিভাবক যারা একটা ঘর তৈরি করলো, 10-12 জন ছাত্রছাত্রী জোগাড় করে দিল। এখনো পড়াবে কি, মনে মনে ভাবছে যে আমি পড়াবো কি, আমার তো জানা কিছু নাই, পড়াবো কোন চাই, মনে মনে ভাবে। তাই চায়ের দোকানে ভোরবেলা গিয়ে চা খায় আর ওই পেপারটা ধরে, পেপার পড়ছে। এখন সবাই যারা দেখে যে সর্বনাশ, মানে প্রচণ্ড লেখাপড়া করা লোক, পেপারের দিক খালি চেয়ে আছে, পড়তে তো আর পারে না, ভাবে যে পেপার দেখতেছে, ভালো লেখাপড়া করা স্যার পাইছি। এখন ওই চাটা খাওয়ার পরে ডাক দিয়ে বলছে দোকানদার, রে ভাই আমাকে একটা 7 আপ দেওয়া চাই। তা উনি ওই 7 আপ দিয়েছে, বলছে যে এটা কি 7 আপ? বলছে না, ওটা ক্যালেমন। এখন ওই ভেজাল কোম্পানি বের হয়েছে না, ক্যালেমন, নানান রকমের নাম বের হয়েছে, আসল 7 আপ পাওয়া যায় না, এখন এই ভেজালের কারবার। এখন উনি ওই ক্যালেমন খাওয়ার পরে চলে গেল ঘরে, লেখাপড়া করানো শুরু করছে। এই আর ক্লাস শুরু হয়ে গেছে, 9টার দিকে ক্লাস শুরু হয়ে যায়, বাচ্চাদের লেখাপড়া শিখায় যে কথা লবা, তোমরা বাড়ি গিয়ে মা বাবাকে প্রণাম করবা, জ্যাঠা জেঠিমাকে প্রণাম করবা, কাকা কাকিমাকে প্রণাম করবা, মানে 14 গোষ্ঠীর চরণে প্রণাম করবা। এই আদর্শ শিক্ষা দিতেছে, খালি আদর্শ, আদর্শে আদর্শে পেটে আর ধরে না। কয়েকদিন পর্যন্ত এই আদর্শ শিখায়, শিখানোর পরে একটা ছেলে একটু চালাক, ও ডাক দিয়ে বলছে, স্যার এই কি পড়াবেন নাকি? এত আদর্শ তো আর সহ্য হয় না, একটু আমাদের ওই ইংরেজি পড়াবেন না? এইবার ভাবছে যে চালাক তো ধরা পড়বো এখন আমি। এখন ও যেভাবে জিজ্ঞাসা করছে, ও ডাবল মাত্রায় বলছে, এই বল কোনটা শিখতে চাও বল। বলছে স্যার, তা ওই যে আমরা রান্নাঘরে যেটা ঘুরে ফিরে, যাকে বিড়াল বলে আর কি, তা ওই রান্নাঘরে ঘুরে ফিরে, ওটার তো বাংলা জানি, ইংরেজি জানি না, ওটা ইংরেজি কি? এখন ও তো ইংরেজি আর জানেই না। ওর মনে আছে যে সকালবেলা কেলেমন খাইছে, ওই একটা কথা মনে আছে, বলছে যে কেলেমন, বিড়াল ইংরেজি কেলেমন। বুঝেন কেমন মাস্টার কেমন? কয় বিড়াল ইংরেজি কি? কয় বুঝিস না কেলেমন? কয় স্যার এটা হোলা বিড়াল না মেসি বিড়াল? ওই আমরা জিজ্ঞেস করছে, স্যার এটা মায়া না পুরুষ? কলে এটা মেয়ে বিড়াল, কেলেমন মানে মেয়ে বিড়াল। কয় স্যার হোলা বিড়াল ইংরেজি কি? কয় ক্যালেমন টুস, মানে ওই যে 2টা আছে ক্যালেমন টুস। তার জবাব যা দিছে, মানে ক্যালেমন টুস জবাব দিয়ে গেছে। এখন ওই এক লোক ওই কলেজের প্রফেসর ওই স্কুলের পাশ দিয়ে হাইটা যায়, শোনে যে বিড়াল ইংরেজি শিখায় যে ক্যালেমন, হোলা বিড়াল ইংরেজি ক্যালেমন টুস। এখন ওনার কি সহ্য হয়? উনি তো লেখাপড়া করা প্রফেসর। পরে মানে ওই বিকালবেলায় অভিভাবক যারা, তাদেরকে পাওয়ার পরে ডাক দিয়ে বলছে যে এই মাস্টার পাইছো কোথায়? এই লেখাপড়া শিখাই কি জানো? বিড়াল ইংরেজি ক্যালেমন। এখন ওনরা বলছে যে ক্যালেমন না শিক্ষক, সে আর একটা শিক্ষক, তাতে তোমার কি? ওনরা এখন উল্টা ধারি দিচ্ছে যে ক্যালেমন না বলুক, সে আর একটা বলুক, তাতে তোমার কি? এইরকম মাস্টার আমরা কোনোদিনও পাই নাই, ছেলে মেয়েরা কোনোদিনও পায়ে হাত দেয় নাই, এখন একেবারে ষষ্ঠাঙ্গে লোটাইয়া প্রণাম দেয়। আর তুমি বলছো যে কি শিখায়? যাও এখান দিয়ে যাও। এখন জবাব যা দিয়েছে, আপনারা যদি মাইনে নেন আমার অসুবিধা কোথায়? যে জবাব দিয়েছে, যা দিয়েছে ভালো দিয়েছে, যদি মাইনে নেন তা আমার অসুবিধা কি? সুন্দর জবাব দিয়েছে। খুলে বলি স্বভাব আসে, তুমি যা বাঁচবা তো বাঁচবা, আরো 7 দিন বেশি বাঁচো। হ্যাঁ, আরো 7 দিন বেশি বেঁচকে থাকো। মাতুব্বারি যা দেখাই গেছে, কম দেখায় নাই, ভালো মাতুব্বারি দেখাইছে। যে এইটা কিসের জন্য হয়, এইটা কিসের জন্য হয়, কথা নিবি, পূজা কোথা দিয়ে সৃষ্টি হয়েছে বলে যাবি, কে পূজা দিয়েছে, পুরোহিত ছিল কে, মানে কয়েকটা প্রশ্ন করে চলে যায়। মানে মাতুব্বারি তো কম না, এ মানে টাটকিনি মাতুব্বারের কায়দা। হ্যাঁ, মাতুব্বার এমনি বলা ডাকে না কেউ, নিজে নিজে মাতুব্বার সাজতে চায়, টাটকিনি মাতুব্বার। ফরিদপুরে কিন্তু টাটকিনি মাতুব্বার কয় ওনাদের। মানে এক মাতুব্বার মনে মনে চিন্তা করছে, মাতুব্বার তো কেউ ডাকে না, তাই কয়জন ঠিক করছে যে তোরা আমার মানুষের ভিতর বইয়া মাতবার ডাকবি, তাহলে মান সম্মান আমার বাইরে যাবে। ওদের চা খাওয়ায়, পকেট খরচা দেয়, আর বলছে যে 10-20 জন যেখানে লোক, ওইখানে দাঁড়াইয়া আমার দিকে রাইখা যোগ বলবি, মাতবার সাহেব এদিকে আসেন, এদিকে আসেন।
তাহলে সবাই ভাববে যে ও মাতবার হয়ে গেছে, তো আসলেই তো মাতবার। 10 জনে যদি মাতবার কয় তাই আমরা কব না কোন কথায়। তাই এইরকম মাতবার ডাকতে গেলে পকেটে কিছু পয়সা লাগে। তা মাতবার ডাকে আমি বলি সবার বাকে, ওদের কিন্তু মাঝে মাঝে একটু চা সেবাও করায়, চা বিস্কুট খাওয়াতে হয়, কিছু ঘুষ না দিলে তো নয়। তা কারণের দায় স্ত্রী একদিন ডাক দিয়ে কয় যে কথা নাও, ঘরে পান সুপারি নাই, তাড়াতাড়ি বাজারে যাও, রসুলপুর বাজারে যাও। বাজারে গিয়ে পান সুপারি না এনে দিলে আজকে আর ঘরে ঢোকার কায়দা নাই। পান যারা খায় মায়েরা জানে যে পানের উপর কেমন টান। হ্যাঁ, পানের উপর টান কেমন, ভাত যাবে যাবে, তাতে কোনো দুঃখ নাই। যদি পান আনে, পান না থাকে বাঁচার কায়দা নাই, শেষ করিয়ে ফেলাবে, সংসার ভাঙিয়ে চুরিয়ে ফেলাবে। পান এমন একটা জিনিস, পান রাখতে পারে মান, আবার পানে কইরে দেয় একেবারে খান খান। এজন্য এখন উনি যাবে কি নিয়ে, হাতে পয়সা নাই, 1 কেজি চাল নিয়ে, 1 সের চাল নিয়ে হাটে গেছে, কেউ না দেখে, একটা টোফলায় বাইন্দে নিয়ে 1 সের চাল 10 টাকা বিক্রি করছে। বেচার পরে একটু অদূরে দাঁড়াইয়া আছে, এর মধ্যে ওই যারা মাতবার ডাকে 2 জনে দেখছে যে ওই আমাদের মাতবার আইছে, চা তো খাওয়া যাবে। হয় মাতবার সাপ ভালো আছেন? কলে হ্যাঁ ভালো আছি, তোরা কেমন আছিস? কয় ভালো আছি। কলে আইছিলেন কি নিয়ে হাটে? কলে 1 মণ চাল নিয়ে আইসালাম রে বেটা। চাল নেছে কিন্তু 1 সের, কারণ মাতবাড়ি টিকাইয়ে রাখতে 1 মণ বলছে যে 1 মণ চাল নিয়ে আইছি। এর ভিতরে পাশে ইজারাদার যারা রয়, ওই যে খাজনা উঠায় যারা, আপনাদের দেশে কি বলে? ইজারাদার। ওরা মানে একেবারে শকুনের মতো চোখ, কে কোথায় কি করে ওরা নজরে দেখে বলতে পারে। আচ্ছা এই মশাই 1 মণ চাল 500 টাকা দাও, খাজনা দাও। এ নিজের মুখে বলছো যে 1 মণ চাল নিয়ে আইছো। কলে কত? কলে 10 টাকা। কলে নাও, পকেট ফাঁকা দিয়ে দিল 10 টাকা। মাতবাড়ি টিকান লাগবে। এখন ওদের চা খাওয়াই নিয়া, মানে একেবারে যে জায়গা মানুষে না দেখে এমন একটা দোকানে যায় যে কেউ তাকে ধরতে না পারে, বাকি টাকায় চা খাওয়ায়। রাত্র হলে পরে বাড়ি ফিরে যায়, যাওয়ার পরে তার ঘরুনি ডাক দিয়ে কয় পান্তামাক কই? কলে তা আনার কায়দা নাই। খালি 1 সের চাল নিয়ে গেলে পরে মাতবাড়ি টিকাতে হলে ও ছাতা দিয়ে পান্তামাক হয় না। এজন্য আমি করি বর্ণনা, ওই 1 সের দিয়ে মাতুব্বারি বেশি সময় কইর না। পূজা কোথায় হলো, কোথায় দিল, কে প্রথম দিল? একটা প্রশ্ন। এই পূজা প্রথম দিয়েছিল একজন ঋষি, মহাঋষি, মানে ঋষির মধ্যে শ্রেষ্ঠ ঋষি, অম্ভৃং ঋষি নাম যার রয়। উনি সাধনার ঘরে নিজে সাধনায় দেখতে পারে আদ্যা শক্তি মহামায়ার ছবি, নিজে দেখে নিজের মধ্যে নিজে অঙ্কন করলো। অঙ্কন করে নিজে পূজা দেয় এই জগতের ভিতরে, এবং ওই রূপটা তিনি অঙ্কন করে দেয়, এইটাই মহামায়ার শক্তি। যাকে দিলে ভক্তি, জীবের হয় মুক্তি। আমি বলি আপনাদের ঠাই প্রথম দেবাদিদেব পূজা দিয়েছে স্বর্গলোকে, মহাদেব মহামায়ার চরণে পূজা দিয়েছে। ডাক দিয়ে বলছে যে মায়ের তলে শিব ঠাকুর কেন? ঠিক পাও না? মায়ের তলে কেন? একেবারে যদি একটু আধ্যাত্মিকে যান, শিব ঠাকুর আর কালী সব ঘরে আছে, আছে না? সব ঘরে কালীমা আছে। এই যে আমার মা, প্রত্যেকেই মহামায়ার অংশ। মা দুর্গা অংশ আমার মা। তাহলে কালী আর শিবের যে খেলা, এ প্রত্যেক ঘরে কালী পুজো হয়। তা কালী পূজায় গিয়ে যদি কেউ নিচে থাকতে পারে তাহলে মরার ভয় নেই। শিব ঠাকুর দেখালো যে শীত হইয়া যতক্ষণ থাকবা ততক্ষণ বাইচা থাকবা, বুড় হইছো কি আর বাঁচার কায়দা নাই। যখনই বুড় হবা তখনই কাজ সারা। কালী পূজায় পাঠা বলি কাজ সারা। প্রত্যেক ঘরে ঘরে পাঠা বলি হয়, নরবলি, মানে পাঠা বলি না, হয় নরবলি, যেখানে হাড়ি কাষ্ট নিজেরা তৈরি করে, নিজেরা স্বেচ্ছায় গিয়ে জোর করে হাড়ির মধ্যে মাথা দিয়ে বলিদান হয়ে যায়, আর ওঠার কায়দা নাই। এখানে একটা গান এসে যায়, শোনো আমার নিত্যানন্দ গোসাই পূজা কারে কয় আর পূজা কিভাবে দেয়। ও মরি হায় রে কোমরগঞ্জে নৌকা রাখা বড়দায়, হায় রে গোবরগঞ্জে নৌকা রাখা বড়দায়।
তাহার নিচে তিনটি নদী বয়ে চলে নিরবধি হাঙ্গর কুমির মকরাদি সেই জলে ভেসে বেড়ায় ওরে আছে তার নিচে তিনটি নদী বয়ে চলে নিরবধি হাঙ্গর কুমির মকরাদি সেই জলে ভেসে বেড়ায় ও মন সেই নদীতে মাসে মাসে রং করা জল জোয়ার আসে এই নদীতে মাসে মাসে গঙ্গা জল জোয়ার আসে। সেই নদীতে মাসে মাসে রং করা জল জোয়ার আসে এই নদীতে মাসে মাসে গঙ্গা জল জোয়ার আসে। রসিক থাকে আশার আসে রসিক থাকে আশার আসে ও রসিকে প্রাণ হারায় কোমরগঞ্জে নৌকা রাখা বড়দায় আইবে কোমরগঞ্জে নৌকা রাখা বড়দায়। আমার সাধক বলেছে সাধকের কথা সেই নদীতে মাসে মাসে রং করা জল জোয়ার আসে রসিক যারা জানে তারা অরসিকে প্রাণ হারায় সেই নদী কোথায় বাহিরে তো না আমাদের এই মাতৃ নদী যে নদী পার না হয়ে নিরবধি কেউ আসতে পারি নাই জগতের গায়ে প্রত্যেকটা সন্তানকে ওই নদী পাড়ি দিয়ে আসতে হয়েছে সেই নদীতে রং করা জল জোয়ার আসে কবে আসে যৌবনা মায়ের ভিতরে 27 দিন পরে 3 দিন আসে জোয়ার 27-এর পরে 3-এর বসতি প্রথম দ্বারে মদের গতি দ্বিতীয় দ্বারে আসবস্থিতি তৃতীয় দ্বারে কন্দর্প রয় কন্দর্প জিনিলে তার কৃষ্ণ ভজন হয় প্রথম দরজায় গেলে মদের গতি বড় নেশা লাগে হিয়ায় নেশার মতন ধরে ফেলায় নেশা ওই নেশায় অভ্যস্ত না হয়ে সন্তানের ভাব নিয়ে যদি উপরের দিকে যেতে পারে কামনায় যুক্ত না হয়ে একমাত্র সন্তানের মতো যদি উপরে যেতে পারে ওখানে গেলে আসব পাওয়া যায় মধু পাওয়া যায় কালী পূজা অত সহজ না আর ওই আসবকে যদি জানতে পারে আসব মানে মধু ওই মধু পেলে পরে আনন্দ অন্তরে আরো যাবে সাধন করতে করতে উপরে ওখানে গেলে পরে দ্বিদলের উপরে বারামখানা যেখানে হংস বীজ চলে না স্বয়ং শম্ভুর উপাসনা রয় আমি বলি সভা পরে দ্বিদল চক্রে বিরাজ করে রাধা গোবিন্দ যুগল আকারে এই জগতের মধ্যে ভক্তের মধ্যে বিরাজিত রয় বলছে কালী পূজা দেবে কেমনে ওরে উজন্তরে ভদ্রা কালী বিনা খড়গে দিচ্ছে বলি প্রসাদ পেতে ঘুরে অলি যোগিনী রাখিয়া বায় ওরে উজন্তরে ভদ্রা কালী বাবা বিনা খড়গে দিচ্ছে বলি প্রসাদ পেতে ঘুরে অলি যোগিনী রাখিয়া বায় উত্তরে তার চন্দ্র খোলা অটলে বসাইয়ে মেলা উত্তরে তার চন্দ্র খোলা অটলে বসাইয়ে মেলা গোপনে রসিকের খেলা গোপনে রসিকের খেলা ডুব দিলে রূপ দেখতে পায় কোমরগঞ্জে নৌকা রাখা বড়দায় আইবে কোমরগঞ্জে নৌকা রাখা বড়দায়। আবার 18 দণ্ড হলে যাত্রী 18 দণ্ড নিশাকালে কালী পূজা হয় সরাসরি 18 দণ্ড নিশা গভীর রজনী না হলে কালী পূজা হয় না ওরে 18 দণ্ড হলে রাত্রি সেই কালী পূজার হবি যাত্রী মুখে
রেখে কাম গায়ত্রী থাকি আনিস কাম সেবায়। এবার স্বরূপে তার রূপ মিশাবে কামেরও কামনা যাবে। স্বরূপে তার রূপ মিশাবে কামেরও কামনা যাবে। প্রেমানন্দে দেখতে পাবে, প্রেমানন্দে দেখতে পাবে গুরু যদি হয় সহায়। রাখা বড় যায় হায় রে গোপগঞ্জ নৌকা রাখা বড় যায়। এবার সেবা দিচ্ছে গোপী যারা নৈবেদ্য নিবেদন ছাড়া। তুলসী পত্র সই না তারা অঙ্গেতে অঙ্গ মিলায়। নাই কেউ নাই। শাখারু মনে মনে ভাবে এত অল্প সময়ে মামনি গেল কোথায়, মেয়েটা গেল কোথায়, কোথায় চলে গেল দেখি না। তবুও মনে ভাবে তাই যে ওপারে গিয়ে তার বাবার কাছে যাব, টাকা না নিয়ে আমি শাখা বিক্রয় করতে যাব না। তো ওপারে যাওয়ার পরে নৌকাটার লঙ্গর করে ধীরে ধীরে উঠলো উপরে। কয়েকটা বাড়ির পরে গিয়া আমি যাই প্রকাশিয়া, যে বাড়িতে তারক গোসাই রয় ওই বাড়িতে তারক গোসাইয়ের কাছে গিয়া ডাক দিয়া জানায় যে গোসাই কথা নাও, এইখানে তারক নামে কে রয় আমাকে একটু তার পরিচয় দাও। তারকের কাছে বলছে যে তারক কে, আমাকে একটু তাকে চিনাইয়া দাও। তারক বলছে কেন, কি ব্যাপার? শাখারু কি ব্যাপার? বলছে তার মেয়ে আমার কাছ দিয়ে সকালবেলা শাখা পড়েছে, সকালবেলা শাখা পড়েছে বাকি টাকায়। বলেছে আমায় যে আমার বাবা তোমায় টাকা দেবে, তোমাকে ফিরিয়ে দেবে না। এইবার তারক মনে করে ভাবনায় যে আমি এখনো বিবাহ করি নাই, তাই এই কোন মেয়ে আমার হতে পারে? সে তো কবি গান করে, আধ্যাত্মিক জগতে ডুবে গিয়ে ভাবছে যে আমার মা শঙ্করী ছাড়াই আর কেউ না। আমি যে ওরাকান্দি মাকে শাখা দিয়েছি তাই অনুরাগী হয়ে আমাকে বাবা সাজাই আজকে শাখা পড়ে যায়। বলছে আরো বলেছে যে কি বলেছে যে বারান্দায় শিকার পরে 3টা হাড়ি রাখা হয়, ওর মাঝের হাড়িটায় বাবার কাছে যদি না থাকে আমি বলি তোমার বাকে ওখানে আমার টাকা রাখা আছে, ওই টাকা দিয়ে জানো বাবা তোমায় টাকা দিয়ে দেয়। তারক যে প্রতি বছর কালী পূজা দেয়, ওই পূজায় যত বৃত্তির টাকা দেয় সমস্ত টাকা হাড়িতে সিঁদুর জড়ানো টাকা নয়। জয় মা বলে সারা ভাগে দরদ চলে, আমি বলি সবাই চলে, পায়ের কৃপা হলো এই দুনিয়ায়। শাখারুকে জড়িয়ে ধরে তারক বলছে ও ভাই তোমার মতো ভাগ্যবান এই জগতে আর কেউ নাই। আমি মায়ের পরে এসেছি এই জগৎ সংসারে, কিন্তু এমনি করে আমি মাকে কোনোদিনও দর্শন করি নাই। আজ মা তোমাকে দেখা দিয়ে তোমার হাত থেকে শাখা নিয়েছে, তুমি যে কত ভাগ্যবান। তোমার চরণ ধুলি আমায় দাও, আমাকে দণ্ড করে দাও, আমি তোমার চরণ ধুলি। এ দুজনের মধ্যে এমন ভাবে প্রেমের প্রলয় হচ্ছে। সকালবেলা দেখতে পায় সকলে যে ব্যাপারটা কি, ওখানে দুজনে গড়াগড়ি করে একে অপরকে জড়াইয়ে ধরে, প্রেমের বন্যায় যেন প্লাবন হয়ে যায়। কয়েকজন গিয়ে ডাক দিয়ে জানায় যে ব্যাপারটা কি। বলছে আজকে মা মহামায়া আমাকে বাবা ডেকে আমার কাছে টাকার জন্য পাঠিয়েছে এই শাখারুকে। বলছে তারক তুমি বড় ভাগ্যবান, কেননা তুমি এই জগতে মায়ের পরে এসেছো। তুমি যে ওরাকান্দি শাখা দিয়েছো শান্তি মাতাকে, তাই অনুরাগী হয়ে মা তোমাকে বাবা ডেকে আর শাখা পড়ে গিয়েছে। বলছে কোন জায়গায় ঘটনা হয়েছে? যে লক্ষ্মী বাসা কালীঘাটে। আমি বলি তোমার ধারে, ওখানে গেলে পরে দেখতে পারবে মা যেখানে দাঁড়িয়ে শাখা পড়েছে সেই জায়গাটা আছে পড়ে। শত শত ভক্তরা ছুটে যায় দেখবার জন্য। গিয়া শাখারু ডাক দিয়ে বলছে এখানেই মা দাঁড়িয়ে এখানে শাখা পড়েছে।
তারক নয়ন জলে ভেসে ডেকে ডেকে বলছে, ও মা, মা মহামায়া, আজকে তোর চরণে আমি আত্মঅঞ্জলি দিয়ে বলছি, তুই কথা নিবি। আজকে আমায় যদি তুই বাবা ডেকে শাখা পরে যাবি, তুই এই নবগঙ্গা নদীর মধ্য দিয়া শাখা পরা হাত ভক্তদের দেখাইয়া প্রমাণ করবি আমি তোর সন্তান নয়, আমি তোর বাবা, এই জগতে আমি তোর বাবা। এমনি করে ডেকে ডেকে তার গোসাই যখন বলছে, আমি বলি সবার ঠাই মার দূরে নাই, নবগঙ্গার মধ্য দিয়ে দুখানা শাখা পরা হাত উঠেছিল, সবাই জয় মা বলে উলুধ্বনি জয়ধ্বনি দিল, প্রেমের প্লাবনে সেখানে যেন শত শত ভক্তরা ধুলায় পড়ে গড়াগড়ি দিয়েছিল। এজন্য আমি করি বর্ণনা, আমার মায়ের কথা বলতে গেলে সারা রাত যাবে চলে, কেন মায়ের যে কত শক্তি তা বলে কয়ে শেষ করা যায় না। ডাক দিয়া বলছে, তাই খাঁটি মনে জানতে চাই, ইসলাম ধর্মের মধ্যে একজন এমন কোন ব্যক্তি যারা মারা যায় লঞ্চে পড়ে ডুবে পড়ে, মানে নদীতে ডুবে মারা যায়, কেউ বাসের তলে মারা যায়, শেষের দিনে বিচার হবে কোন কায়দায়? তার দেহ যদি না পাওয়া যায় তা বিচারটা হবে কোন কায়দায়? তুমি ঠিক পাও না? রুহু তো আর মারা যায় না বাজান, রুহু মারা যায় নাকি? রুহুর তো বিচার হবে। রুহু ধরে ধরে তার দেহ যেমন প্রকারে ছিল আল্লাহ ইচ্ছা করলে তার দেহকে তৈরি করতে পারে। এজন্য আমি বলি, তোমার ঠাই শেষের বিচারে যার যার রুহুর বিচার হবে এবং দেহটা ইচ্ছা করলে সে তৈরি করে লবে, তার ইচ্ছার ঊর্ধ্বে কিছু করার কায়দা নাই। যাক, মনে করি ভাবো না, আর বেশি কথা বলবো না, আর একটা গান করে আমি ধীরে ধীরে শেষ করব।